أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আমরা গত পর্বে যে ব্যাপারটা যে দাউদ আলাইহিস সালামের বিচার কাজের ব্যাপারে যে কথাটা বলেছি, সেই জিনিস টপিকটা আমার কাছে এত গুরুত্বপূর্ণ মনে হয় যে আমার মনে হয় যে মানে এটা নিয়ে আমাদের আরেকটু সময় ব্যয় করা উচিত। তো মানে আপনার মানে এই যে দুই পক্ষের কথা শোনা, এই ব্যাপারটা যে খুব জরুরি, হ্যাঁ, এটা মানে মানে এটা আমাদের উচিত হচ্ছে, মানে স্পেশালি আমি বলবো যে কারো মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে এই জিনিসটা আমার কাছে খুব জরুরি মনে হয় যে দুই সাইডের স্টোরিটা শোনা। এবং এখানে আমি দেখবেন যে ছবিটা আপনারা যদি স্ক্রিনটা দেখতে পান যে নেভার কন্ডেম সামওয়ান বেসড অন আ লিটল সামথিং দ্যাট someone told you. There is always a lot more to the story. এই কথাটা আমার কাছে মানে আমাদের নিজেদের মেন্টাল পিসের জন্য মানে পিসের জন্য এটা আমাদের বোঝাটা খুব জরুরি। আবার যে আমাদের কাছে যে কোনো একটা জিনিস এসে ইনফরমেশনটা দিচ্ছে, তার চরিত্রের ব্যাপারেও আমাদের একটু ওয়াকিবহাল হওয়া উচিত। আপনারা জানেন যে সূরা হুজুরাতে এই ব্যাপারে নির্দেশনা আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই এই ব্যাপারটা আমাদের বোঝাটা খুব জরুরি যে যে হচ্ছে সবার গীবত করে বেড়ায়, ঠিক আছে, সে কিন্তু আপনার গীবতও মানুষের কাছে করে বেড়াবে। সো তার কাছ থেকে মানে মানে এই মানে মানে জাস্ট কারো সংসারের ব্যাপারে স্পেশালি আমরা যদি এরকম পুরো মানে নানান ধরনের কথাবার্তা শুনে সেই জিনিসটাকে মানে ভেরিফাই না করে বিশ্বাস করি, তাহলে মানে এটা একটা ডিজাস্ট্রাস হ্যাবিট, ঠিক আছে। এবং আমাদের মধ্যে যদি এই হ্যাবিট থাকে, তাহলে আমরা মুসলিমরা মানে মানে আল্লাহ মানে এটা এমন একটা স্বভাব, এটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে ভেরি আনলাইকলি যে আমরা আল্লাহর দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করতে পারবো এবং আমরা মানে আল্লাহর দিনকে খুবই বেইজ্জতি করবো, এবং ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমতা দিবেন না। আমরা যদি, এবং এইগুলো শুরু হওয়া উচিত ঘর থেকেই। মানে এটা খুব ছোট ছোট বিষয় যে আপনার দুইটা বাচ্চা যদি ঝগড়া করে, ঠিক আছে, তারা দুইজনে যদি এসে কমপ্লেন করে, তখন মানে তখন ওই দুইটা বাচ্চার ক্ষেত্রে হলেও আমাদের বোথ সাইড অফ দ্য স্টোরি শোনাটা উচিত। তো এটা গেল একটা। এবং এখানে আমি যখন এই টপিকটা নিয়ে চিন্তা করছিলাম, তখন একটা কথা আমার মাথায় আসলো যে মানে নিজের সম্মান রাখার জন্য বা নিজের রেপুটেশন রাখার জন্য যে মানে সাম পিপল যে ছড়া মিথ্যা কথা বলে বা পাবলিকলি নিজের রেপুটেশন রাখার জন্য ছড়া মিথ্যা কথা বলে, এই ব্যাপারটার সাথে আমাদের অ্যাওয়্যার হওয়া উচিত। হ্যাঁ, আমাদের অ্যাওয়্যার হওয়া উচিত। এবং এটা মানুষের মানে এটা মানুষের না, মানে এটা মানুষের স্বভাব এবং এটা মানে মানে আদিকাল থেকে হয়ে আসতেছে। আমার আসলে মানে কয়েকটা জিনিস আমার একটু মাথায় ঘুরতেছিল, হঠাৎ করে এই কাহিনীটা আমার মনে পড়লো যে আপনারা যদি সূরা নূরের তাফসীর দেখেন, তাহলে আপনারা দেখবেন যে ওখানে লিআনের একটা কনসেপ্ট আছে। লিআন হচ্ছে হাজবেন্ড যদি তার ওয়াইফকে মানে ব্যভিচার করতে দেখে, ঠিক আছে, তাহলে কি হবে। মানে কারণ আপনারা জানেন, আপনারা হয়তো বা জানেন যে এমনিতে ব্যভিচারের শাস্তিটা মানে শাস্তিটা মানে পাথর ছুঁড়ে যেটা মৃত্যুদণ্ড, রজমের শাস্তি কার্যকর হওয়া বেসিক্যালি ইম্পসিবল। কারণটা হচ্ছে 4 জন মানুষকে জিনিসটা উইটনেস করতে হবে, কারণ এই জিনিসটা তো ভেরি আনলাইকলি। এখন এখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছিল যে একজন সাহাবী এসে তার ওয়াইফকে জিনা করতে দেখছেন। সো তখন সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন করছেন। সো তখন সে এসে মানে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে খুবই কঠোর ছিলেন জিনার শাস্তি এক্সিকিউট করার ব্যাপারে। উনি বলছেন যে 4 জন সাক্ষী লাগবে। তখন সে সাহাবী বলছে যে আপনি যদি কোনো আপনার ওয়াইফকে যদি আপনি এরকম করতে দেখেন, তাহলে আপনি কি 4 জন সাক্ষী নিয়ে আসবেন? মানে এটা তো একটা রিডিকুলাস কন্ডিশন হলো। নিশ্চয়ই আল্লাহ আমার জন্য কিছু না কিছু নাজিল করবেন। তো তখন এরপরে তো সূরা নূরের এই রেলেভেন্ট মানে এই প্রাসঙ্গিক আয়াতটা নাজিল হলো যে না, এটা হচ্ছে তাহলে মানে 4 জন সাক্ষীর বদলে সে হচ্ছে 4 বার আল্লাহর নামে মানে আল্লাহর নামে সে শপথ করবে বা কসম করবে। এরপরে 5th বারে সে বলবে যে আমি যদি
মিথ্যা কথা বলে থাকি, তাহলে তাহলে আমার উপর যেন আল্লাহর গজব পড়ে। আর এটা কাটানোর উপায় কি? ওয়াইফ যদি স্বীকার করে তো করলো, আর যদি না করে তাহলে সে সেটার প্রত্যুত্তরে আবার 4 বার হচ্ছে করবে, 4 বার হচ্ছে আল্লাহর কসম কাটবে, এবং পঞ্চমবারে সে বলবে যে তা না হলে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার উপরে আল্লাহ লানত পড়ুক। ঠিক আছে? তো এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপুর আমার মেয়ে চলে এসেছে, তো আপনারা হয়তো বা একটু সাউন্ড পাবেন, কিন্তু আমি এটা একটু শেষ করতে চাই রেকর্ডিংটা, সো আপনাদের সহযোগিতা একটু কাম্য। তো তখন এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে মানে এই সাহাবীর ওয়াইফ উনি কিন্তু বিষয়টা অস্বীকার করেছিলেন, অথচ মানে এটা মোটামুটি একটা ওয়েল এস্টাবলিশ ছিল যে সে সাহাবী মিথ্যা কথা বলছেন না। তাহলে কি হয়েছে? ওনার ওয়াইফ নিজের সম্মান বজায় রাখার জন্য সে পাবলিকলি, সে জানে যে সে কাজটা করছে, কিন্তু তারপরও সে তার এড়ানোর জন্য, মানে রজম মানে ব্যভিচারের শাস্তি এড়ানোর জন্য সে হচ্ছে পাবলিকলি মানে সে কসম কাটছে যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি তাহলে আমার উপর আল্লাহর গজব পড়ুক, লানাত পড়ুক, সম্ভবত মানে ছেলেদের জন্য গদব, মেয়েদের জন্য লানাত, এরকম একটা কিছু। আমি কি সূরা নূরের যে কোর্সটা করেছিলাম, আমার এই মুহূর্তে মনে নাই, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। আপনার ওখানে কারণটা ছিল যে কেন ডিফারেন্ট ওয়ার্ডিং ছেলে, পুরুষ এবং নারীর জন্য। এখানে একটা যেটা ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে সেই ওয়াইফটার পরে কি হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারি না নবীজির জীবনী থেকে বা নবীজির সাহাবীদের জীবনী থেকে। এই জিনিসটা কিন্তু আমরা জানতে পারি না। এখান থেকে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে যে মানে ওই যে একজন মানুষ মিথ্যা কথা বলছিল, তার পার্সোনাল লাইফে কি হয়েছিল সেটা আমরা মানে এটা আমরা জানতে পারি না। মানে এই ব্যাপারগুলো নিয়ে সাহাবীরা চর্চা করতেন না, যে হ্যাঁ অমুক তো মিথ্যা কথা বলছিল, তারপর মানে ওনারা এই জিনিসগুলো রেকর্ড করেন নাই। হ্যাঁ, আবার ধরেন যে সূরা তাহরিমে যাদের কথা বলা হচ্ছে সেটা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহার মধ্যে কনভারসেশন ছিল, সেই জিনিসটাও আমরা জানতে পারি অনেক লেটার পিরিয়ডে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে অনেক ঘুরঘুর করে একসময় জানতে পারেন। তার মানে কি, একটা সূরা নাজিল হয়ে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন ওয়াইফকে নিয়ে, তাদের মাঝে কিছু একটা, বাট তখনকার ওনার সাহাবীরা হয়তো তাদের কিউরিওসিটি হয়েছে যে এটা কোন দুইজন ওয়াইফ, কিন্তু তারা এগুলো নিয়ে কথা বলেন নাই। These were not the culture of a Muslim society. হ্যাঁ, এবং আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিসগুলো থেকে আমরা যদি বের না হয়ে আসতে পারি, ভেরি আনলাইকলি যে আমরা বড় কোনো কিছুতে ফোকাস করতে পারবো। এবং এগেইন আই এম কামিং ব্যাক টু তালুত আলাইহিস সালামের কাহিনী, যেখানে ওদের কাছে মনে হচ্ছিল যে তালুত আলাইহিস সালাম ডিজার্ভ করে না ক্ষমতা। কেন? কারণ ওর হচ্ছে অত টাকা পয়সা নাই, ও হচ্ছে বিনিয়ামিনের বংশ থেকে আসছে। ওরা বিগার পিকচারে ফোকাস করতে পারতেছে না যে আমাদের এখন আল্লাহ যাকে নেতা হিসেবে সিলেক্ট করছে, আমাদেরকে এখন তাদের মানে তার পেছনে যুদ্ধ করে হলে আমাদের রাজত্ব পুনরুদ্ধার করতে হবে, বা আমাদেরকে এই মানে এই দাসত্বের অবস্থা থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে। ওরা ওই ছোট ছোট জিনিস, না ও ডিজার্ভ করে না, আমি ওর চাইতে বেটার ডিজার্ভ করি, ওই কাদা ছোড়াছুড়িতে আছে। How this is relevant with this?
যে আপনি যদি মানুষের পিছে লেগে থাকা, কার সংসারের কি খবর, কার ডিভোর্স হলো, কার বাচ্চা হচ্ছে না, কার বেডরুমের কি খবর, কার বিয়ে হচ্ছে না, হ্যাঁ অমুকের তো ডিভোর্স হয়ে যাচ্ছে, তমুকের সংসারের অবস্থা তো আসলে ভালো না, তমুকের জামাই তো আসলে পরকিয়া করে, আনলেস ইউ স্টপ টকিং অ্যাবাউট দিস, এবং আপনি যখন এগুলো নিয়ে করতে যাবেন, ভেরিফাই করতে যাবেন, তখন আপনি দেখবেন অমুকের কাছ থেকে শুনছি, তমুকের কাছ থেকে হিন্টস পাইছি, তমুকের, মানে আপনি, আমার কাছে এগুলো বলি যে, মানে আমি খুব বাজে ভাবে ভাবে বলি যে অন্যের ফ্যামিলির গু ঘাটা। সামটাইমস আই ইউজ ভেরি ভালগার ওয়ার্ডস। আমি যদি আমার আশেপাশে আমার আত্মীয় স্বজনদেরকে আমি এই ধরনের কাজ করতে দেখি, যারা খালি গন্ধ শুকতে থাকে, কার বাসার কি অবস্থা, কার এই অবস্থা, ঠিক আছে। এবং আপনি একটু ডিপে গেলে আপনি দেখবেন যে রুটটা হচ্ছে এক পক্ষের কথা শুনে কোন একটা কনক্লুশনে পৌঁছে যাওয়া হয়েছে, তার ব্যাপারে তার একটা চরিত্রের সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং সেগুলোকে ক্যানভাস করে বলাও শেষ, অ্যানাউন্স করাও শেষ। অথচ মুসলিমের ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে আপনি যদি কাউন্সিলরের কাজ নাও করেন, আপনি যদি স্কলার নাও হন, যেখানে আপনার কাছে মানুষ আসতেছে, অ্যাট লিস্ট একজন মুসলিম ভাই এবং বোনের আপনার কাছে এইটুকু হাক আছে, আপনি তার সাইড অফ দ্য স্টোরি শুনবেন। এবং আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমি এই জিনিসটা খুবই রিয়েলাইজ করি যে আমার কাছে মনে হয় যে একই ঘটনা আমি আমার ফ্যামিলির ডিফারেন্ট মেম্বারদের কাছ থেকে ডিফারেন্ট ভাবে শুনছি, এবং আমি শুনছি যে, এবং আমি বুঝতে পারছি যে কিভাবে প্রত্যেকে তাদের নিজেদের ফল্টের অংশটুকু হাইড করে জিনিসটা আমার কাছে প্রেজেন্ট করতেছে। এবং আমি একজন খুবই জুসি অডিয়েন্স, কেন? বিকজ আমি যেহেতু ওখানে ছিলাম না, সেহেতু আমার কাছে মনে হয় যে আমাকে যেটা খাওয়াইতে চাইছে আমি সেটাই খাবো, এরকম একটা টেন্ডেন্সি তাদের ব্যাপারে, এরকম একটা ইমপ্রেশন তাদের আমার ব্যাপারে আছে। আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সচেতন থাকতে যে আমি বোথ সাইডের স্টোরি না শুনে আমি কোনো কনক্লুশনে পৌঁছাবো না। হ্যাঁ, জাযাকুমুল্লাহ খায়রান আপনারা শোনার জন্য। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।